নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর আমি ভালো নেই গো, শরীর একদম ভালো নেই। কি আর বলবো, সেই ঠান্ডা লাগা, গলা ব্যথা ভালোই হচ্ছে না। এত ওষুধ খাচ্ছি, কোনো মতে কাজেই দিচ্ছে না। তো কি আর করব, কালকে তো আমি ভয়েস দিতে পারিনি, ছেলের একটা শর্ট ভিডিও ছিল সেটাই পাঠালাম। তো আজকে আবার ভয়েস অ্যাটেন্ড করছি। তো জানি না তোমরা বুঝতে পারছো কিনা গলার আওয়াজ শুনে কতটা, তবে আমি সত্যি বলছি গো, প্রচণ্ড গলা ব্যথা। ঢোক গিলতে গিয়ে এতটা কষ্ট হচ্ছে, কি আর বলবো। আর নাক চোখ শুধু জ্বালা করছে। তো যাই হোক, দেখো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। মানে ভিডিও করব না, সকাল থেকে মন্তব্য করেও তোমাদের সঙ্গে আবার ভিডিও করলাম। মানে অনেক কিছু অনিচ্ছে থাকা সত্ত্বেও, তো বললাম না, আমাদের ব্লগারের জীবনে অনিচ্ছা বলতে কোনো কিছু হয় না। সব কিছু নিজের কর্ম দিয়েই শুরু হয় জীবনটা। যেমন দেখো, আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে ভিডিও করতে হচ্ছে, কারণ আমি এটাকে নিজের পেশা মনে করেছি। এখন পেশাতে আমি ইনকাম করতে সকলে পারে, কেউ পারে না, লস খায়। ঠিক সেই অবস্থা হয়েছে আমার। তো দেখো এখন সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ গামলার মধ্যে বাসনগুলো ভরা থাকলে না, অন্য বাসনগুলো উবুর করতে পারি না। শুকনো বাসনের ওপর ভিজা বাসন উবুর করতেও ইচ্ছে করে না। তো সেই জন্য ভাবলাম গামলার বাসনগুলো সমস্তটাই আগে আচার করে নিই, তাই আচার করে নিলাম। তো দেখো এদিকে বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, যেখানে যেটা থাকে। তারপরে আজকে রান্না করেছিলাম ডিমের তরকারি আর মোচার ঝাল। তো এই যে ডিম ভেজে ঝোল করেছি, এখন জল অ্যাড করে দিলাম ঝোলের জন্যে, মানে যতটা প্রয়োজন। এবার ডিমগুলো দিয়ে দেবো এক এক করে, ভেজে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ঢাকাও দিয়ে দিলাম, মানে একটু সিদ্ধ হলেই নামিয়ে নেব। ওদিকে হতে থাক, এইদিকে আমি আমার কাজটা গুছিয়ে নিই। তো আজকে কটার সময় বিছানা তুলছি জানো, আর কটার সময় রান্না বান্না করেছি? তো সকাল থেকে রান্না বান্না করিনি একদম। তো যা ছিল ওই দিয়ে খেয়ে নিয়েছি সকলে। কারণ রান্না করার প্রতি কোনো ইন্টারেস্টিং ছিল না। আর রবিবারের দিন, যেদিনকে ডাস্টিং করি, এটা সেদিনকার ভিডিও, মানে রবিবারের দিনের ভিডিও। তারপর স্নান টান করে চুল টুল শুকিয়ে এসেছি, মানে আমার এত ঠান্ডা লেগেছে। সকাল সকাল যদি না স্নান করি তাহলে আবার গায়ে রোদ লাগবে না, বেলা হয়ে স্নান করলে শীত করবে। তো সেটাই হয়েছিল, পরে আবার জ্বর চলে এসেছিলো। তো ওই যে দেখো এখন সমস্ত ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, কারণ রবিবার মানে ডাস্টিং। আর আজকে যদি না পেরে শরীরের অসুস্থতার কারণে না করি, তাহলে গোটা ঘরে ধুলো ধুলো হয়ে থাকবে। তো যতটা সম্ভব নিজের সেফটি থাকি। আর ডাস্টে আমার প্রচণ্ড অ্যালার্জি। তো এই যে মুছছি আর ভাবছি নাকে কেন মাস্ক দিইনি, মানে পরে মনে পড়ছে ভিডিওটা দেখার সময়। আসলে যখন করি তাড়াহুড়া করে করি। তো এদিকে দেখো স্নান দান করেছি, রোদ্রে বসেছি, দিয়ে ঘরে ঢুকেছি কটায়, 12:30টার সময়। 1টার সময় রান্না বসালাম, দুটো তরকারি করলাম। দুটো তরকারি বসিয়ে দিয়ে, মানে জলটা বসিয়ে দিয়ে আবার এই ঘরটা ডাস্টিং করতে চলে এসেছি। আর তারপরে এই ঘরটা ডাস্টিং হয়ে যাওয়ার পরে কিচেনের সমস্ত কিছু ঢেলে নিয়েছি, মানে তরকারির কথা বলছি, ঢেলে নিয়েছি। আর কিচেনটা আজকে ডাস্টিং করে নিই, কারণ কিচেন যদি ডাস্টিং করি তাহলে জল ঘাটার ব্যাপার থাকবে। আর জল ঘাটাটাকে আমি অ্যাভয়েড করেই এখন কাজগুলো করে নিতে চাই, যতক্ষণ না আমার গলাটা সেরে উঠছে ঠিক ততক্ষণ। এবার জল যতটা ঘাটার প্রয়োজন ততটাই ঘাটবো, মানে অতিরিক্ত জলটা ঘাটতে চাইছি না। তো তাই আর কি। তো দেখো এখন হচ্ছে সমস্ত ঘরের ফার্নিচারগুলো মুছে নেওয়ার পরে, মানে খাটের পাশে টাশের কথা বলছি, ফ্লাওয়ারগুলো সবটাই তো ধুলো পড়েছিল। তো সেগুলো একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে আলমারিটা মুছে এখন এসেছি টিভির উপরটা মুছে নিতে। তো ফার্স্টেই ফটো ফ্রেমগুলো মুছে নিচ্ছি, কারণ এগুলো উপরে থাকে। আর এই যে এখন টিভিটা মুছে নিচ্ছি, মানে এই যে এখন টিভিটা মুছে নিচ্ছি, নেওয়ার পরে ফ্লাওয়ারগুলো ঝেড়ে নিলাম। আর ঝেড়ে নেওয়ার পরে এই যে এখন শোকেসটা, টিভি শোকেসটা মুছে নিচ্ছি। আর টিভি
পিচকসের ভেতরের জামা কাপড়গুলো আজকে গুছিয়েছিলাম, সেগুলো অফ ক্যামেরায়, সেগুলো আর অন করিনি। মানে ওই যে বললাম একদম ইচ্ছে নেই ব্লগ করার, করছি যেহেতু এটাকে নিজের পেশা মনে করেছি, তো সেই জন্যেই তো তাই। আর টাকাটা তো সব কিছু তো ম্যাটার করে না, তাই না? টাকার মধ্যেও অনেক কিছু সম্পর্ক থাকে যেগুলো বাইরে, ক্যামেরার বাইরে। তো যাই হোক, দেখো এখন আলনাটাও মুছে নিলাম। এবার বিছানাটা ঝেড়ে নিয়েছি, কারণ বিছানা তো ঝাড়া হয়নি। বিছানার পর যেটুকু ধুলো পড়েছে ঝেড়ে নিলাম। আর বিছানার চাদর আজকে চেঞ্জ করছি না, কারণ চেঞ্জ করলে পরেই আবার কাচা ধোয়া করতে হবে আর জল ঘাটতে হবে। তো এই বললাম জল ঘাটাটাকে এখন অ্যাভয়েড করছি। যতটা প্রয়োজন জল না ঘেটে নিজের শরীর, নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, ঠিক ততটাই আমি করছি। আর এই যে বেডরুমটা ক্লিনিং করা পুরো কমপ্লিট। বেডরুম ক্লিনিং করার পরে এখন এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে, কারণ ঘরে যা ধুলো ছিল। তো ওই যে দেখো কিচকিচ করছে, তবু দুবার করে ঝাড় দিয়েছি। আর দরজার পাশ সরিয়েও একদম ঝাড় দিয়ে নিলাম, মানে আনাচে কানাচে যদি আবার ধুলো পড়ে থাকে তাই। তো ওই যে দেখো ঘরের ফাইনাল লুক শেয়ার করে দিলাম, দিয়ে খাবার দাবার দেখেই বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছি। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা শখ করে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই আমার কথা একটু ভেবো। আর দেখতে ভুলো না ব্লগার হব না এই চ্যানেল। নমস্কার।